কালকে আমি ফ্লিপকার্ট দিয়ে এই ঘড়িটা অর্ডার দিই। এই ঘড়িটা দেখে প্রথমে ভেবেছিলাম খুবই ভালো, কিন্তু এই ঘড়িটা অতটাও ভালো না। এখন আনবক্সিং করে দেখি অতটাও ভালো না ঘড়িটা। এখন আনবক্সিং করছি। আনবক্সিং করার সঙ্গে সঙ্গে এই তারটা বেরিয়ে যায়, এটা চার্জিং করার কাজে লাগে। তারপর এই যে ঘড়িটার সঙ্গে একটা কার্ড বেরিয়েছে, আর বাক্স ফাঁকা, কিচ্ছু নেই বাক্সে। কার্ডটা ওয়ারেন্টি কার্ড, অনেক বড় কার্ড, দেখানো সম্ভব না। আর একটা আসে চার্জিং করার যাবো। এবার ঘড়িটার আনবক্সিং করি, যদিও আমার আগে আনবক্সিং করা আছে, তাই জন্য আগে এখন আর একবার আনবক্সিং করে দেখাচ্ছি। এই যে চার্জের জন্য কোনো ব্যাটারি লাগে না, স্পিকার আছে। এবার আমি ঘড়িটারে অন করব। এই যে উপরে এই সুইচটা আছে, এই সুইচটা আমি অন করব। 2 সেকেন্ড টিপে রাখলে ঘড়ি অন হয়ে যাবে। যদি আমার টাইমটা আগের দিয়ে সেটিং করা আছে, তবুও দেখিয়ে দিচ্ছি টাইমটা কীভাবে সেটিং করে। আর হ্যাঁ, ঘড়িটা অন হওয়ার সঙ্গে সঙ্গে এই লাইটটা জ্বলে উঠবে। চার্জ ফুল থাকলে নীল লাইট জ্বলবে, এবং 50% কম হলে বা 95% হলে লাল লাইট জ্বলে উঠবে। এবার হচ্ছে কি, এখানে 5টা অপশান আছে। প্রথম অপশান অ্যালার্ম চিহ্ন দিয়ে আমাদের টাইমটা চেঞ্জ করতে হবে। এই অ্যালার্ম চিহ্নটাকে যদি আমি একবার প্রেস করি, তাহলে হবে আমার ফার্স্ট অ্যালার্ম, যেটা অ্যালার্ম 1 দেখা থাকে। আর দ্বিতীয়বার প্রেস করলে আমার দ্বিতীয় অ্যালার্মটা চালু হয়ে যাবে। আর তৃতীয়বার প্রেস করলে আমার 2টো অ্যালার্ম একসাথে চালু হবে, ঠিক আছে? এবার আবার আর একবার প্রেস করলে 2টো অ্যালার্মই বন্ধ হয়ে যাবে। এই অ্যালার্মটাকে, এই বাটনটাকে 2 সেকেন্ড মতো চিপে রাখলে টাইম চেঞ্জ করার অপশান চলে আসবে। এই প্রথমটা কাঁপতে থাকবে। এবার এই দুটো বাটনটাকে, একটা মাইনাস বাটন, একটা প্লাস বাটন, এই মাইনাস প্লাস বা আপ ডাউন বাটনটাকে ক্লিক করে টাইম বাড়ানো কমানো যায়। আবার ঘড়ির চিহ্নটাকে আবার প্রেস করলে, আবার মাইনাস প্লাস বাটনটাকে ক্লিক করলে আবার টাইম চেঞ্জ হবে। এইভাবে আপনারা আপনার সময় মতো চেঞ্জ করে নেবেন। আবার কিছুক্ষণ 2 সেকেন্ড প্রেস করে রাখলে আবার টাইমটা আপনার মধ্যে চলে আসবে। এবার আমি আমার জায়গায় টাইমটা নিয়ে আসছি। এখানে 3 ছিল, 3:25 বাজে এখন। দেখুন টাইমটা চালু হয়ে গেছে। যদি টাইমটাকে AM করতে যান, এখন PM আছে। AM করতে গেলে আবার এই অ্যালার্ম বাটনটাকে আবার 2 সেকেন্ড প্রেস করে রাখতে হবে, মানে কিছুক্ষণ প্রেস করে রাখতে হবে। আবার 3টেটাকে 12টা পর্যন্ত নিয়ে যেতে হবে। দেখুন 10টা, 11টা, 12টা AM হয়ে গেল। এইভাবে আপনারা আবার PM করতে চাইলে আবার 12টা পর্যন্ত যেতে হবে। এই যে আবার PM হয়ে গেল। এভাবে আপনারা আপনার টাইমটাকে সেটিং করে নিতে পারেন। এই ঘড়িটাকে যদি আপনারা এইভাবে ম্যানুয়ালিভাবে সেটিং না করতে যান, তাহলে আপনারা ফোন থেকেও এই ঘড়িটাকে টাইমটা সেটিং করতে, আপনাদের এই ট্যাবে চলে যাবেন, যেখানে ব্লুটুথ অপশানটা আছে। ব্লুটুথ অপশানটাকে ক্লিক করবেন। ঘড়ির ব্লুটুথ চলে আসবে। দেখুন আমি নাম চেঞ্জ করেছি, কিন্তু এখানে এখানে ক্লিক করবেন, কানেক্টিং হবে। কানেক্টিং হচ্ছে, এখানে সব দেখাচ্ছে, ডান করে দেবেন। টাইমটা কিন্তু আপনি চেঞ্জ হয়ে গেছে। যেখানে 3:25 ছিল, এখন 3টা কারেক্ট টাইম চলে এসেছে, যেমন 3:29 বাজে এখন। এই ঘড়িটির পিছনে একটি ছোট স্পিকার আছে, ছোট না বড় বলাই উচিত, কারণ এটা অনেকটাই বড়। তাও কিন্তু অ্যালার্মটা আস্তে আস্তে বাজে, আপনারা কিনে দেখতে। তা আপনারা যখন এই ঘড়িটিকে ব্লুটুথ কানেকশান করবেন, তখন একটি সিগন্যাল পাবেন। এখানে এই ঘড়িটিকে দেখছেন নীল লাইট হয়ে গেছে। এই নীল লাইটটা একটা ব্লুটুথ কানেক্ট যদি আপনার ফোনের সঙ্গে হয়ে থাকে, সেটা নীল লাইট জ্বলবে। আবার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলেও নীল লাইট জ্বলবে। আপনারা ঘড়িটিকে যদি সারাক্ষণ চালিয়ে রাখতে না চান, তাহলে মাঝে মাঝে বন্ধ করে রাখতে চান, তাহলে এই যে উপরে যে অন অফের বাটনটা আছে, এই বাটনটাকে কিছুক্ষণ প্রেস করে রাখলে ঘড়িটা অফ হয়ে যাবে। আবার যখন ঘড়িটিকে অন করতে চান, আবার বাটনটাকে কিছুক্ষণ প্রেস করে রাখবেন। প্রেস করে রাখুন, কারেক্ট টাইমে অন হয়ে যাবে। এবার এই ঘড়িটিতে কিছু সমস্যাও আছে, কিন্তু আবার কোনো ভালো দিকও আছে। যেমন সমস্যাগুলো হচ্ছে, এই ঘড়িটাতে অ্যালার্ম খুব আসতে পারে। আবার কিছু ঘড়ি আছে, যেমন আমার এই ঘড়িটা, কারো ঘড়ি ঠিকও হতে পারে, আমার এই ঘড়িটা ব্লুটুথ কানেকশান নিতে চায় না, নিতে গেলেও কান বাজে না বা অন্য কিছু হয় না। আবার ভালো দিক হচ্ছে, এখানে একটা পেন হোল্ডার আছে, আপনারা রাত্রেবেলা লাইট ছাড়া এই ঘড়িটাকে চালিয়ে রাখতে পারবেন। আর একটা কাজ, এই যে অপশানটা আছে, এই অপশানটাকে আপনারা ব্রাইটনেসটাকে বাড়িয়ে নিতে পারেন। যেমন এই অপশানটাকে একবার ক্লিক করলে ব্রাইটনেস হালকা কমে যাবে, আবার আরেকবার ক্লিক করলে ব্রাইটনেস বাড়বে, আবার আরেকবার ক্লিক করে আরও ব্রাইটনেস বাড়বে। এইভাবে আপনারা ব্রাইটনেস নিজের ইচ্ছা মতো বাড়িয়ে রাখতে পারেন। এবার কিন্তু এইটার কাজ আমি এখনও পর্যন্ত যাইনি, এটা মনে হয় কোনো শোর জন্য গিয়েছি এই যাওয়াটা। এই ঘড়িটার সাথে এই একটা তার দিয়েছিল। এই ঘড়িটা যদি ব্যাটারি না, মানে
রিচার্জেবল, তাই জন্য এই তারটা দিয়েছে। কিন্তু আপনারা এই তারটা না ব্যবহার করে, তারটা অনেক ছোটো তার, এই তারটা না ব্যবহার করে কোনো টাইপ সির যে কোনো তারই ব্যবহার করতে পারেন আপনারা। যেমন আমি এই তারটারে প্রথমে চার্জ দিয়ে দেখাচ্ছি। আমি এই তারটাকে একটি অ্যাডাপ্টারের সাথে জুড়ে দিলাম, এবার জুড়ে দিয়ে এটারে আমি চার্জ দেবো। এটারে এর মধ্যে দিয়ে দিলাম, দেখুন কোনো লাইটও কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু আমি যখন চার্জ দেবো তখন লাইটের চেঞ্জ হবে, দেখুন এই দেখুন গোলাপি লাল হচ্ছে। আর চার্জ বন্ধ করে দিলে কিন্তু নীল আর লাল হচ্ছিলো, এখন চার্জ দিলে গোলাপি লাল। চার্জের সঙ্গে যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে শুধু গোলাপি রঙ জ্বলবে, লাল রঙ আর জ্বলবে না। এবার আমি অন্য তারে চার্জ দিয়ে দেখাচ্ছি। এই নিয়ে নিয়েছি একটা অন্য তার। এবার এই তারে আমি এই ঘড়িটা এখানে দিয়ে দিলাম। এটাও কিন্তু টাইপ সিরি চার্জার, এখানে দিয়ে দিলাম। এটা অ্যাডাপ্টারের সঙ্গে জুড়ে দিলাম। এবার আমি চার্জ, গোলাপি লাল হচ্ছে। আর চার্জ বন্ধ করে দিলে নীল লাল হচ্ছে। এই ঘড়িটাতে ফুল চার্জ হয়েছে কিনা কীভাবে বুঝবেন, তা বুঝতে গেলে আপনাকে আপনার ফোনে ব্লুটুথ অন করতে, ব্লুটুথ অপশানে চলে গেছি। যেখানে আমার ব্লুটুথ আগেই অফ করা ছিল, অন করেছিলাম। আবার ব্লুটুথ অপশানে গেলাম, একইভাবেই আবার সব চালু করে দিলাম। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই কানেক্টেড ফর কলস অ্যান্ড অডিও, 80% ব্যাটারি রিমেইনিং। এখানে আমার এই ঘড়িটাতে চার্জ আছে 80%, 100% হয়ে গেলে আবার 100%ই দেখা। এই ঘড়িটা তা অনেকটাই ভালো ঘড়ি আপনাদের সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য, বিভিন্ন কাজকর্ম করার জন্য এই ঘড়িটাই আপনার জন্য যথেষ্ট। তো এই ঘড়িটায় দুটো অ্যালার্ম থাকায় অনেক সুবিধাজনক হয়েছে এই ঘড়িটাকে। ভালো লাগলে আপনারা একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবার যাতে অন্যান্য বন্ধুরাও যাতে ঘড়িটার ব্যাপারে অনেক কিছু জানতে পারে, তার জন্য আপনারা একটা শেয়ার করে দেবেন। আপনার একটা লাইক আমার অনেক ভিডিওর জন্য উপযুক্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।